গণভোট ও জুলাই সনদ ইস্যুতে সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ জামাত নেতাদের। তারা বলছেন যে সংস্কার প্রশ্নে দ্বিমুখী অবস্থান নিয়েছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবের এক সেমিনারে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে মিয়া গোলাম পরওয়ারের দাবি, বর্তমান সরকারের অবস্থানও অতীতের চেয়ে ভিন্ন কিছু নয়। তথ্য সম্প্রচার খাতের সংস্কার নিয়ে জাতীয় প্রেস ক্লাবে শামিল গণমাধ্যমের সাংবাদিক, সম্পাদক ও গবেষকরা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামাতের সেক্রেটারি জেনারেল। এ সময় আসে স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদার গণমাধ্যমের জন্য আইনি জটিলতা, প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা ও নিয়ন্ত্রণমূলক বাধা দূর করার আহ্বান। সাংবাদিকদের যে মৌলিক অধিকার আছে সেই অধিকারগুলো পূরণ করার যে চাহিদাটুক সেটুক ব্যবস্থা করা। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের যদি বাংলাদেশের শুরু থেকে আলোচনা করি তাহলে বেশ কিছু জিনিস আমাদের সামনে প্রকাশিত হয়। পরে জামাতের কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, সরকার সংস্কার ফোবিয়ায় আক্রান্ত। এখন আমরা ইদানিং লক্ষ্য করছি, আমরা আমাদের বর্তমান সরকারকে দেখি তারা সংস্কার ফোবিয়ায় ভুগছেন। তাদের মুখে দেখবেন এখন সংস্কার শব্দটা তারা উচ্চারণ করেন না, অথচ যে 31 দফা তারা ঘোষণা করেছিলেন সেটার প্রথমেই ছিল তারা একটা সংস্কারের জন্য এই সুন্দর রাষ্ট্রটাকে তারা সামনে এগিয়ে নিয়ে যাবেন। প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে জাতিকে বিভ্রান্ত করছে সরকার। মত প্রকাশের প্রশ্নে অবস্থানও অতীতের সরকারের চেয়ে খুব বেশি ভিন্ন নয়। এই সংস্কারের পক্ষে হাতে ভোট যদি প্রধানমন্ত্রী দেন, তার অর্থ হল উনি তো মেনে নিয়েছেন, আবার এখন কেন না বলছেন? একটা দেশের হেড অফ দ্য গভর্নমেন্টের যদি এই চরিত্র হয় যে কথা একবার বলে আবার উল্টে দেয়া, তার কাছে জাতি কি আশা করবে? সেই জন্য লক্ষ্য রাখবেন, ওনারা জুলাই সনদ মানবো বলে কিন্তু গণভোটের রায় মানবো এই কথা কিন্তু একদিনও বলে নাই। কি বলেছে? ফলে গণভোটকে আর জুলাই সনদকে ওনারা আলাদা করে জাতিকে বিভ্রান্তির ধোঁয়াশার মধ্যে ফেলে দিয়েছে। সংস্কার ইস্যুতে বিএনপির নোট অব ডিসেন্ট জনরায়ের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে এই জামাত নেতার দাবি, গণভোটের বিপুল সমর্থনে দলটির সে অবস্থান প্রত্যাখ্যাত হয়েছে। জাতির রাজনৈতিক সংস্কার হয়নি জুডিশিয়াল। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।